স্মরণকালে এমন জানাজা আগে কবে দেখেছে দেশবাসী, অনেকেরই হয়তো মনে নেই। ওসমান হাদির জানাজায় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নামে লাখ লাখ মানুষের ঢল। শুধু রাজধানীবাসীই নয়, দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানাতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউয়ে আসতে থাকেন মানুষ। দাবি তোলেন হত্যাকারীদের গ্রেপ্তারের। হাদির মৃত্যু হলেও তার দর্শন বেঁচে থাকবে সবার মাঝে, বলছেন তার জানাজায় অংশ নিতে আসা লোকজন। ওসমান হাদির মতো বিপ্লবী চেতনা ধারণ করে আগামী রাষ্ট্র গঠনের আহ্বান জানান জানাজায় অংশ নেওয়া মানুষেরা। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয় হাদিকে। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদি শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে যুক্ত হন শিক্ষকতায়। প্রথমে ইংরেজি কোচিং সেন্টার সাইফুরসে, পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু শিক্ষকতার গণ্ডির মধ্যেই তিনি নিজেকে আটকে রাখেননি। রাষ্ট্র, ক্ষমতা ও ইনসাফ তাকে টেনে নিয়েছে রাজপথের দিকে। 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর হাদির হাত ধরেই আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা, সার্বভৌমত্বতা রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। খুব দ্রুতই এই প্ল্যাটফর্মে তাকে পরিচিত করে তোলে একটি প্রভাবশালী কণ্ঠ হিসেবে। এই অবস্থান যেমন তাকে সমর্থন দিয়েছে, তেমন তৈরি করেছে শত্রুও। গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি জানিয়েছিলেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মা, বোন, স্ত্রীকে নিয়ে নানা হুমকির কথাও সেখানে উল্লেখ করেন তিনি। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দেন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সেই আশঙ্কায় যেন বাস্তব রূপ নেয়। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।